আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ৮ জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের 2টি ব্লকে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এসআইআর প্রক্রিয়া ভোটারদের অভিযোজন, সংযোজন ও সংশোধনের আবেদন সহজ করতে বিএলওদের বুথে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। আন্দামানের পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের স্মরণে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে কলকাতা আজ এই মরশুমের সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশার সম্ভাবনা। আজ সেই বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বের অগ্রগতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। দলে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, আন্ডার সেক্রেটারি অভিনব আগরওয়াল। রাজ্যে পৌঁছে প্রতিনিধি দলটি প্রথমে বেশ কয়েকটি শুনানি কেন্দ্রে যাবে। পরে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতা উত্তর ও দক্ষিণ, 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁদের। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আয়োজিত ওই বৈঠকে বহুতল আবাসনগুলিতে পৃথক ভোট কেন্দ্র তৈরির বিষয়ে আলোচনা হবে। বিকেলে রাজ্যের সব জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন কমিশনের প্রতিনিধি দল। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের 2টি ব্লকে শুনানি পর্বের কাজ খতিয়ে দেখতে গিয়ে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মগরাহাট 1 নম্বর ব্লকের শিরাকুল যুধিষ্ঠির ননীলাল হাইস্কুলে শুনানি কেন্দ্রে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। পরে মগরাহাট 2 নম্বর ব্লক অফিসেও সি মুরুগানের গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। ধাক্কাধাক্কিতে তার গাড়ির লক ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরাই পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, শাসক দলের জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বেই এই বিক্ষোভ চলে। পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, শুনানি পর্বের 3য় দিনে গতকাল রাজ্যের একাধিক শুনানি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিএলএদের প্রবেশের দাবিতে বিক্ষোভে সামিল হন শাসক দলের নেতাকর্মীরা। হুগলি চুঁচুড়ার ব্লক অফিসে তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার এই একই দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় শুনানি প্রক্রিয়া। জেলার ধনেখালীতেও ব্লক অফিসে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বিধায়ক অসীমা পাত্র। ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অসিত মজুমদারের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে শুনানি কক্ষে প্রবেশের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিএলএরা বিক্ষোভ দেখান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সমস্ত শুনানি কেন্দ্রে অশান্তি হয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এসআইআর সম্পূর্ণ না হলে নির্বাচন হবে না, যার ফলে রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি তৈরি হবে। যদি শুনানি ঘেটে যান, ভোটার লিস্ট বেরোবে না, ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না, ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাদের কারচুপি প্রকাশ্যে চলে আসবে। তাই বিধায়ক, মন্ত্রী ও দলীয় নেতাদের মাধ্যমে শুনানি প্রক্রিয়া বন্ধ করার অপচেষ্টা চলছে। প্রশাসনকে আগাম জানানোর সত্ত্বেও বিভিন্ন এলাকায় শুনানির নামে প্রহসন চলছে বলে মন্তব্য করেন তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় দাবি দাওয়া এবং আপত্তি পর্ব চলাকালীন 6, 7 ও 8 নম্বর ফর্ম গ্রহণের জন্য বুথ লেভেল আধিকারিকদের বাড়তি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের কাজের দিনের মধ্যে যে কোনো 3 দিন বিএলওদের নিজে বুথে অন্তত 2 ঘন্টা করে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি ছুটির দিনগুলিতে অন্তত 4 ঘন্টা করে বুথে বসে ভোটারদের কাছ থেকে 6, 7 ও 8 নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুনানি প্রক্রিয়ায় যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য এই সময়সূচি ইআরও এবং ইআরওদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে সামান্য রদবদল করা যেতে পারে। এসআইআর এর শুনানি পর্বে তথ্য যাচাইয়ের জন্য বয়স্ক ও অসুস্থ ভোটারদের কেন্দ্রে হাজির হতে বাধ্য করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। কমিশনের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, 85 বছর বা তার বেশি বয়সী ভোটার, গুরুতর অসুস্থ ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।
যাচাই প্রক্রিয়া প্রয়োজনে তাদের নিজ বাসভবনেই সম্পন্ন করা হবে। রাজ্য সফররত শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর। আগামীকাল সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথা বলবেন শ্রী শাহ। কলকাতায় ইসকন মন্দিরেও যাবেন তিনি। গতকাল 3 দিনের সফরে কলকাতা পৌঁছে সল্টলেকে বিজেপির দপ্তরে দলীয় নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে মূলত আগামী বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলের নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানান। तो सारी चीज़ों को लेकर, इलेक्शन से रिलेटेड सारी चीज़ों को लेकर डिस्कशन हुआ है। कैसे इलेक्शन लड़ना है, आगे आने वाले समय में कैसे संगठन को और भी मजबूत करना है, यही नियम होता है इलेक्शन का। दूसरा कोई नियम तो नहीं होता। संगठन को आप जोरदार करो और भी शक्तिशाली करो और इलेक्शन जीतो, यही बीजेपी का नीति है। এদিকে কলকাতায় পৌঁছানোর পরই সামাজিক মাধ্যমে বাংলায় পোস্ট করে শ্রী শাহ লেখেন, পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য প্রস্তুত। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আন্দামানের পোর্ট ব্লেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বসুর ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের স্মরণে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1943 সালের 30 ডিসেম্বর ঐতিহাসিক এই দিনটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানা মাঠে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতার বার্তা দেন। ওই দিন নেতাজি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ব্রিটিশ শাসনমুক্ত ভারতীয় ভূখণ্ড হিসেবে ঘোষণা করেন। জোন বদলে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ইন্টারভিউ নেওয়ার সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ। গত 19 ডিসেম্বর দক্ষিণ পূর্ব জোনে শারীরিক অসুস্থতার জন্য ইন্টারভিউতে বসতে পারেননি নবম দশমের প্রার্থী রিঙ্কু সেন। এরপর অন্য জোনে তার ইন্টারভিউ নেওয়ার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় এসএসসি। গতকাল বিচারপতি রবি কৃষ্ণ কাপুরের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে কমিশন জানায়, বিশেষ পরিস্থিতি দেখিয়ে জোন বদলে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হলে অনেকেই সেই সুবিধা নিতে চাইবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় বিরূপ প্রভাব পড়বে। 5ই জানুয়ারি আদালতের ছুটির পর নিয়মিত বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে। বাংলার দুর্গোৎসবের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে বছরভর দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ টাউনে প্রস্তাবিত দুর্গাঙ্গনের গতকাল শিলান্যাস করেছেন। এদিকে শেষ মুহূর্তে নিউ টাউনের প্রস্তাবিত দুর্গাঙ্গন প্রকল্পের স্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, শিল্পের প্রয়োজনে জমি নিয়ে এখন সেখানে অন্য প্রকল্প হচ্ছে। এক জায়গায় জমি নিয়েছিলেন, সরকারি অধিগ্রহণ করা জমি, সেখানে যারা মানুষজন আছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছেন আমরা জমি দিয়েছি, আমাদের উপরে দেবী প্রতিমা তৈরি করা যাবে না। স্বাভাবিক ব্যাপার তো সরকার। তো এবার শিল্পের জন্য যেখানে জমি নেওয়া হয়েছিল, এখন শিল্পের পরিবর্তে এখন দুর্গাপুজো হবে, ওখানে গিয়ে মানুষ ফুচকা খেতে খেতে এনজয় করবে, এটাই সরকার। দেশের চা শিল্পকে বাঁচাতে বিদেশ থেকে আমদানি করা চায়ের ওপর শুল্ক আরোপ ও কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন প্রয়োগের দাবি জানিয়েছে চা সংগঠনগুলি। একটি প্রতিবেদন। ছোট ও বড় চা বাগান সংগঠনগুলি জানিয়েছে, এবছর দেশে চা উৎপাদন হয়েছে প্রায় 13.5 লক্ষ টন, কিন্তু দেশীয় বাজারে চায়ের চাহিদা দিন দিন কমছে। ছোট বাগানগুলির সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তীর মতে, কেনিয়া সহ পূর্ব আফ্রিকা ও নেপাল থেকে প্রচুর চা আমদানি হওয়ায় উত্তরবঙ্গের চা শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতবর্ষে যেখানে বলা হচ্ছে যে ওভার সাপ্লাই সিচুয়েশন, সেখানে কেনিয়া সহ ইস্ট আফ্রিকার কিছু দেশ এবং পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে বিনা শুল্কে প্রচুর চা ঢুকছে এবং নেপালের চা সরাসরি আমাদের উত্তরবঙ্গের চাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। সেখানে বিদেশ থেকে যে চাগুলো আসছে সেগুলোর কিন্তু কোন রকম এফএসএসআই এর তারা কোন রকম এতে আসছে না। তো আমাদের একটাই দাবি কেন্দ্রীয় সরকারের কাছে যে আপনারা সেই সমস্ত দেশ থেকে চা আসছে তার উপর ইম্পোর্ট ডিউটি লাগান। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সেক্রেটারি জেনারেল প্রবীর ভট্টাচার্য বলেন, এই সমস্যা নিরসনে দেশে চাহিদা বাড়াতে উদ্যোগী হওয়া প্রয়োজন। একমাত্র এটা হতে পারে যদি ডোমেস্টিক কনজাম্পশন করেসপন্ডেন্টলি বাড়ে। এখন ডোমেস্টিক কনজাম্পশনও দেখা যাচ্ছে যে মানে একটা স্ট্যাটিক ফিগার অফ 840 গ্রামস পার ক্যাপিটাতে আমাদের আটকে আছে ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, যার জন্য আমাদের প্রাইস অ্যাপ্রিসিয়েশনটা হচ্ছে না। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে কলকাতায় আজ এই মরশুমের সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকালে আলিপুরে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 5 দিন ঘন কুয়াশা থাকবে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বৈঠকে অংশ নেবেন। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার গতকাল রাতে দিল্লি থেকে ঢাকা পৌঁছেছেন। তার বাসভবন লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মহিলাদের টি-20 ক্রিকেটে পঞ্চম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। সন্ধে 7টায় তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এতে অংশ নেবেন। অর্থনৈতিক ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হবে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ভাগ করে নেবেন এই বৈঠকে। আসন্ন কেন্দ্রীয় বাজেটের আগে অর্থনীতিবিদরা তাদের বিভিন্ন পরামর্শ প্রধানমন্ত্রীকে জানাবেন। উন্নয়ন, অর্থনৈতিক স্থিতাবস্থা, দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনীতির ভবিষ্যৎ ইত্যাদি বিষয়ে কথা বলবেন তারা। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে পশ্চিমবঙ্গে। আজ এবং আগামীকাল রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গে দলীয় রণকৌশল নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। গতকাল কলকাতা পৌঁছে সল্টলেকে বিজেপির দপ্তরে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রী শাহ। উল্লেখ্য 3 দিনের সফরে গতকালই তিনি এ রাজ্যে এসে পৌঁছন। দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার গতকাল রাতে দিল্লি থেকে ঢাকা পৌঁছেছেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রক জরুরি ভিত্তিতে তাকে ডেকে পাঠিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটি জামশেদপুরের সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, দেশ বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থায়িত্বের মতো চ্যালেঞ্জের মুখোমুখি, যার জন্য প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এনআইটি জামশেদপুরের ৫৫তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের প্রযুক্তিগত উন্নয়নকে মানব কল্যাণের জন্য ব্যবহার করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেবল র্যাঙ্কিংয়ের স্থান নির্ধারণের মাধ্যমে নয়, বরং সমাজের প্রতি তাদের অবদানের মাধ্যমেও মূল্যায়ন করা উচিত। উল্লেখ্য, রাষ্ট্রপতি মুর্মু ছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী দীপক বিরুয়া এবং এনআইটি জামশেদপুরের পরিচালক অধ্যাপক গৌতম সূত্রধর প্রমুখ। ভারতের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ তুলে পাকিস্তানের করা মন্তব্য ভারত খারিজ করে দিয়েছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের করা মন্তব্যের বিষয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন ধর্মের সংখ্যালঘুদের ওপর পাকিস্তানের ভয়াবহ ও পদ্ধতিগত নির্যাতনের শোচনীয় রেকর্ডই সব কথা বলে দেয়। এই সত্য কোনোভাবেই দোষারোপ করে আড়াল করা যাবে না। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও গতকাল প্রথমবার দীর্ঘপাল্লার রকেট পিনাকের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ওড়িশার চাঁদিপুর থেকে এই উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 120 কিলোমিটার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে সশস্ত্র বাহিনীর সামর্থ্য অনেকখানি বৃদ্ধি পাবে। ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক পালতোলা জাহাজ আইএনএসভি কৌন্ডিন্য গতকাল তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে। গুজরাটের পোরবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে এটি রওনা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আইএনএসভি কৌন্ডিন্যর প্রথম বিদেশ যাত্রায় সন্তোষ ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রাচীন ও চিরাচরিত প্রযুক্তি ব্যবহার করে এই জাহাজ ও তার যন্ত্রাংশ নির্মাণ করা হয়েছে। সমুদ্রক্ষেত্রে দেশের সমৃদ্ধ ঐতিহ্যের কথাই এতে প্রতিফলিত হয়। প্রধানমন্ত্রী জাহাজের নির্মাতা, নকশা প্রস্তুতকারক এবং নৌসেনাকে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 ব্লকের শিরাকোল যুধিষ্ঠির ননীলাল হাই স্কুলের শুনানি কেন্দ্রে গতকাল নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে বিক্ষোভের ঘটনায় এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব ব্যাহত হয়। বিএলএদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরাই বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। শনিবার থেকে এ রাজ্যে এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে দীর্ঘক্ষণ কথা হয় তাদের। রাশিয়ার নভগরদ অঞ্চলে তার বাড়ি লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি আলোচনা যখন চলছে তখন এই ধরনের হামলা অভিপ্রেত নয় বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে ফ্লোরিডার বাসভবনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী বলে প্রশংসা করেন এবং ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানান। ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি দ্বীপের মানারো শহরের একটি বাড়িতে আগুন লেগে 16 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে উত্তর সুলাওয়েসি প্রদেশের ওয়েরধা দামাইতে একটি বাড়িতে বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে 16 জন বাসিন্দা পুড়ে মারা গেছেন, আরও 15 জন আহত হয়েছেন এবং তারা মানারোর দুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগার সম্ভাবনা, তবে এ বিষয়ে তদন্ত চলছে। মুম্বাইয়ে এক পথ দুর্ঘটনায় গতকাল রাতে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 9 জন। পশ্চিম ভান্ডুপ এলাকায় একটি বাস পথচারীদের ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এফআইআর রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ বেঙ্গালুরুতে ধ্রুব এনজি হেলিকপ্টারের উদ্বোধনী উড়ানের উদ্বোধন করবেন। অ্যাডভান্স লাইট হেলিকপ্টার নেক্সট জেনারেশন ধ্রুব হল 2025 সালের অ্যারো ইন্ডিয়া শোতে HAL প্রদর্শিত দেশীয় হেলিকপ্টারের একটি রূপ। 6 থেকে 14 জন যাত্রী বহন করতে পারে এটি। দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল ৭৯,০০০ কোটি টাকার এক প্রস্তাব অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল এই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দেশের 3 ধরনের সেনার জন্যই এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কামান সংক্রান্ত সরঞ্জাম, লয়টার মুনিশন সিস্টেম, কম উচ্চতার ও কম ওজনের র্যাডার, দূরপাল্লার মিসাইল, ড্রোন ইত্যাদি ভারতীয় সেনার অস্ত্র বিভাগে নিয়ে আসা হবে। ভারতের শিল্প উৎপাদন সূচক জানিয়েছে, শিল্পক্ষেত্রে ভারতের উৎপাদনের হার চলতি বছরের নভেম্বরে 6.7% হয়েছে, যা গত 25 মাসে সর্বোচ্চ। আইআইপি জানিয়েছে, গত অক্টোবরে মাত্র 0.5% থেকে এটি একটি বড় উত্থান। মহিলাদের টি-20 ক্রিকেটে 5ম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আজ ভারত। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নীতি আয়োগের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিষয়বস্তু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বৈঠকে অংশ নেবেন। সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমানে
পশ্চিমবঙ্গে। আজ ও আগামীকাল তিনি বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনবেন